গত 17 বছরের আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ভিত্তিতে ছিল মানুষের ভালোবাসা না, ভোট না, বরং ভীতি। গত 17 বছর গুম হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল, ভীতির মধ্যে। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণার রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে কোনো। আমি আরেকটা কথা সবসময় বলি, জেল থেকে বের হওয়ার পর বলেছি, আমি বিশ্বাস করি তাই আমি ডিসইন্ডিভিজুয়ালিটি বিশ্বাস করি, ডিভাইডনেসে বিশ্বাস করি। একটা মানুষ, একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসেবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন মত হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খিয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বড় একটা ইতিহাস সে মানুষের মধ্যে থেকে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবের পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় দল করতে। আজকে 10 মাস আমাদের একটা মুরগির ফোন পাই নাই যেখানে বলবে যে এইটা তো রাজনীতি না, এটা আন্দোলন, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যখন নারাজ হলে তখন তাকে জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয় এবং জিবরাইল আলাইহিস সালাম তখন কায়নাত থেকে মানুষকে বলে দেয় যে আল্লাহ এর প্রতি ঘৃণা জানা। মানে আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আগামী ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেবে, যাদেরকে দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা আপনাদের সামনে রাখতে হবে, যাতে আপনার জীবনে ছাই করে আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী